যে বাড়ি এক সময় দেশের শীর্ষ নেতাকর্মীদের ভিড়ে দিনরাত মুখর থাকত, সে বাড়ি এখন নীরব ও শুনশান। কথা বলার মতো কাউকেই পাওয়া যায়নি। এমনকি বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মুখ খুলতে নারাজ। বাসায় কি আছে? বাসায় আপাতত এখন কেউ নাই। কখন গেছে উনি রাত্রে বাসায়? এ সম্পর্কে কি জানেন? সকালে আসছি, কখন এসে আমি শুধু কি জানি। আপনি কি করেন? আমি পুলিশ। হ্যাঁ, আমি পুলিশ। আপনি পুলিশ না? নিকুঞ্জ ১-এর ৩ নম্বর সড়ক লাগোয়া তিনতলা ভবনটি দেখে বোঝার উপায় নেই এখানেই থাকতেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা বর্ষিয়ান নেতা আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর হত্যা মামলার আসামি হয়েও গোপনে দেশ ছেড়েছেন তিনি। তার এই বিদেশ গমন ঘিরে সারা দেশে তৈরি হয়েছে তোলপাড়। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিকুঞ্জ ১ আবাসিক এলাকায় ৩ কাঠা জমি বরাদ্দ পান আব্দুল হামিদ। ২০০০ সালের দিকে শুরু হয় বাড়িটির নির্মাণ কাজ। এর কয়েক বছরের মধ্যেই তৈরি হয় সাবেক রাষ্ট্রপতির এই তিনতলা বাড়ি। জুলাই অভ্যুত্থানের পরও বাড়িটির চারপাশে দেখা যেত পুলিশের নিয়মিত টহল। একসময় বাড়িটির চার কোণায় ছিল ৪টি অস্থায়ী চেকপোস্ট। প্রতিটি চেকপোস্টে ছিল একজন করে পুলিশ সদস্য। প্রধান ফটকে থাকত পিজিআর ও এসএসএফ সদস্যরা। এসবির একজন পরিদর্শকের নেতৃত্বে ৩ শিফটে দায়িত্ব পালন করতেন ৬ জন কর্মকর্তা। খিলখ্যাত ও ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যরাও নিয়মিত টহল দিতেন। তবে এখন আর সে কড়াকড়ির চিহ্ন নেই। আব্দুল হামিদের ৬ নম্বর বাড়ির একপাশে রয়েছে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ভাই নাসির আহমেদ চৌধুরীর ৭ নম্বর বাড়ি। পেছনের প্লটটি ফাঁকা, আর ২ নম্বর বাড়িটি আব্দুল হামিদের মেয়ের হলেও বর্তমানে সেটি ভাড়া দেয়া। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে মামলা হয়। কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও। কর্তৃপক্ষ জানায়, আব্দুল হামিদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য তাকে যেতে দেয়া হয়। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার AM নওশাদ। ঢাকা এক্সপ্রেস।